এক ফালি নীলাকাশ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দুটো পাখি উড়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে, কিন্তু ক্যাচ করতে পারিনি। যাকে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেই কামনা করেই আজকের ব্লগটা শুরু করলাম। একদম ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। গুড ইভিনিং। সারাদিন গিয়ে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করছি। দেখো বেশ হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে, এখনই শুরু করলাম ব্লগটা। চলো যাচ্ছি একটু দোকানে। এখানে নিলাম হলো চালের গুঁড়ো আর হলো সুজি। এখন গিয়ে বড়া ভাজবো। আজকে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। এত তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয় না, যেহেতু ওয়েদারটা অ্যাকচুয়ালি এমন, তাই আজকে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল। এখন বাজছে কটা, 6:15 বাজে। আকাশে মেঘ করে আছে এখনো, আবার রাতের থেকে আবার বৃষ্টি নামতে পারে। যাকে চলে গিয়ে ফটাফট এগুলো দিয়ে রেডি করি, পরে আয়ান পড়তে যাবে, ওর বাবাও চলে আসবে, তাড়াতাড়ি করতে হবে। আমিও ঘরে এলাম, ওর বাবা চলে এলো। আর এই একটা ঝামেলার জিনিস নিয়ে এসছে, খুবই টেস্টি খেতে, কিন্তু ভীষণ ঝামেলার। নদীর মাছ কালকের জন্য, আজকের না, আজকের তো হয়েই গেছে। নদীর মাছ কালকের জন্য নিয়ে এসছে। একদম ছোট ছোট মাছগুলো, আমার দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে যে এই মাছগুলো আমি কি করে কাটবো। এগুলো এত ছোট ছোট, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। আর তার মধ্যে এখন এই যে বৃষ্টি হচ্ছে না, নদীতে জল বেশি, এই জলের মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার জানি না কাল এই মাছগুলো কি করে নিব আমি। আজকের জন্য হলেও ঠিক ছিল, কিন্তু খুবই এই মাছগুলো ফ্রিজে থাকার পর এই মাছগুলো কাটতে খুব অসুবিধা হয়। যাকে দেখা যাক কি করি। আপাতত ফ্রিজে থাক। আর এদিকে আমি একটুখানি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে চিনি দিইনি, কিন্তু আজ একদমই চিনি দিইনি। কলাগুলো এত মিষ্টি, তাই চাল গুঁড়ো, সুজি আর একটু দুধ দিয়েছি, ব্যাস। আর এই যে কলাগুলো একদম পাকা, এত পাকা কলা বাচ্চারা খেতে চায় না। একটু কালো কালো হয়ে গেলে এই কলাগুলো আর বাচ্চারা খেতে চায় না। তাই ব্যাটারটা রেডি করলাম। ব্যাটারটা রেডি করে রেখে এদিকে আমি ওর জন্য চা করছি, রুটি করছি, কারণ ও এই বড়া ভাজা এগুলো পছন্দ করে না। তাই তাড়াতাড়ি করে আমি এদিকে ওর জন্য রুটি করছি। একটু রুটি চায়ের সঙ্গে রুটি দিয়ে দেবো, ব্যাস। আর কোনো কিছু ঝামেলা থাকবে না। তাহলে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা একটুখানি টিফিন না দিলে ভালো লাগে না। যদি একটুক্ষণ বসে, কোনো দিন তো শুধু চা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, তখন আলাদা ব্যাপার। কিন্তু যদি একটু টাইম থাকে, তখন যদি না করি, কিছু দিই, ভালো লাগে না। আর এখানে আমার হাতে ছ্যাঁকা লেগে যায়, তাই তাড়াতাড়ি করে কানে হাত দিয়েছিলাম। প্রচণ্ড ছ্যাঁকা লেগেছিল হাতে। তো রুটি দিতে এলাম। আজকে মোবাইলটা একটু ভয়ে ভয়ে নিয়ে এলাম ওর সামনে। দেখো কীভাবে তাকাচ্ছে, আমারই ভয় করে ওর তাকানো দেখে। এদিকে আমার দেখো ব্যাটারটা বেশ গাঢ় করেই করলাম। ফটাফট বড়াগুলো ভেজে দিয়ে দিই, তা নাহলে আয়ান আবার পড়তে যাবে। যদি দেরি হয়ে যায় তাহলে আবার আমারই অসুবিধে। তো তাড়াতাড়ি করে ভেজে আগে ওকে দিই, ও খেয়ে আগে পড়তে যাক।
কড়াইতে ফটাফট কয়েকটা বড়া দিয়ে গ্যাসটা কম করে চলে এলাম ওর সঙ্গে একটুখানি ভিডিও করতে। কারণ আজকে একটু ভয়ে ভয়ে যেহেতু মোবাইলটা ধরলাম সামনে, দেখলাম যে না বেশি রাগ করেনি, তাই আবার একটু সাহস করে মোবাইলটা রেখে একটুখানি বসলাম। তো অনেকদিন বাদে একটুখানি ভিডিও করতে পারলাম। আবার কবে মানে ওর সামনে মোবাইলটা ধরতে পারবো তার তো কোনো ঠিক নেই, তাই সাহস করে বসেই পড়লাম সামনে। আর এদিকে ওকে একটু সাজছিলাম বড়া খাবার জন্য, ও তো খাবেই না, ওই যে পড়লাম পছন্দ করে না। তো অনেক জোরাজোরির পর একটুখানি মুখে তুললো। বাড়িতে কিছু করলে ছেলে মানুষ যদি মুখে না দেয় তাহলে খেতে ইচ্ছে করে বলো? তাই ওকে দিয়ে তারপর আমি একটুখানি মুখে তুললাম। আর বড়াটা এত মিষ্টি হয়েছে, মানে চিনি দেইনি তারপরেও কিন্তু বেশ মিষ্টি ছিল, ভালোই লাগলো খেতে, মানে চিনি ছাড়াও। তো যারা সুগার ফ্রি তাদের জন্য কিন্তু ঠিক হবে, মানে এই কলাটা এত মিষ্টি, চিনি ছাড়াই মিষ্টি হয়ে গেছে। আগে এই যে একটুখানি দেখো, একটু সুন্দর একটু কথা বলতে পারে কিছু। অন্য অন্য ভিডিওতে দেখি যে সত্যি খুব খারাপ লাগে, সবার বড়রা কত সাপোর্ট করে, কি সুন্দর। মানে অনেকে আছে সামনে আসে না কিন্তু মোবাইল ধরে দেয়, এমনও অনেকে আছে মোবাইল ধরে দেয়, ভিডিও করে দেয়। যাকে আমার তো সেই দিকেও নেই, একটু যে সামনে এসে কথা বলবে সেই দিকেও নেই। যাকে কি আর করা যাবে, যা জুটেছে সেটা নিয়েই থাকতে হবে। আরেকটা সাজছিলাম যে আরেকটা খাবে নাকি, উঠে চলেই গেল সেই। ও চলে গেছে। আর এদিকে আমার ভাজাও শেষের পথে। এটা কয় নাম্বার, 4 নাম্বার ব্যাচ চলছে। বাটিতে কিন্তু একটাও নেই, সব এদিকে এদিক করে শেষ, এগুলো জমছে। আর এই এতটুকু করলেই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট, গ্যাস অফ। এই যে এতটুকু শেষ, মানে এতটুকু আর রইলো আর কি। মোটামুটি খাওয়া হলো সবার, একটু একটু করে। আর একটু খাবে বাচ্চাগুলো, চল দিয়ে আসি আনি ওদের। মানে এদিকে ভাজছি আর অল্প অল্প করে দিয়ে আসি। আর এখন ভাজাটা কমপ্লিট করলাম, আর একটু একটু দিয়ে আসি। আয়ন পড়তে চলে গেল। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। লুকাইছে এখানে, লুকাইছে। নাও তুমি, নাও নাও। না না ওই আনি তোমার একার না, আর খাবা না মা? খাবা? ওই যে খাবো বলতেছে। যাও 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 খাও। টেস্টি হয়েছে? গরম না, ওর খালি গরমই লাগে, একদম ঠান্ডায় দেখ। খাও। ঘুরে ফিরে আজকেও দেখো প্রতিদিনই দিবার আমার নাইটি একই হয়ে যায়। কালকে ছিল হলুদ, আজকে দেখো দুজনেই পিঙ্কি পিঙ্কি। খা, ওই সাথে আছে। হ্যাঁ ওইটাই, হ্যাঁ তুমিও তো পিঙ্ক আর হোয়াইট। এই দেখো জানিও সেম। বাহ দেখো আমরা সব সেম ইউনিফর্ম, আমরা সব সেম। আর ওরা দুজন দেখো, হ্যাঁ ওরা দুজন না, ওরা তো ওটাও ব্লু ওটাও ব্লু, দুজনেই ব্লু ব্লু। এটার মধ্যে একটু নারকেল গুঁড়া হলে, নারকেল গুঁড়া থাকলে খাইছে। ও একটা মনে হয় খাইছে, একটা জোর করে দিয়ে দিলাম মুখের মধ্যে, পরে খাইছে কিনা জানি না, দিয়ে আসছিলাম। আয়নের প্লেটের থেকে খাইছে মনে হয় একটা। এইগুলা ও পছন্দ করে না, এগুলা খাওয়াটা। ওর মোবাইল টান লাগতেছে, একটু নারকেল হলে টেস্ট আর ভালো লাগতো আরো, তাই না? সব বুঝছে করে। চলো, অনেক বাজে ঘড়িতে, আজকে সকাল থেকে অনেক বেশ কদিন বাদে আজকে রোদ ওঠেনি, কিন্তু ওয়েদারটা মোটামুটি ছিল, তাই আজকে অনেক ধোয়া কাচা করলাম। কতদিনের জামা কাপড়, মানে ঘর থেকে গন্ধ বেরোচ্ছে, বৃষ্টি মানে এমন কাপড় আধ ভেজা শুকনা,
ভীষণ বাজে অবস্থা ছিল। তো আজকে অনেক ধোয়া কাচা করলাম, বেডশিট আর ওদের জামা কাপড় অনেক কিছু, তাই আর আজকে সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি। তা ভাবলাম দিনটা খালি খালি যাবে, তাই বিকেলবেলা থেকেই ভাবলাম এই কিছুটা সময় তো কাটাই। চলো টাটা, এখানেই শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে ধোয়া কাচা ছিল, তার মধ্যেও রান্নাবান্না ছাড়া তো নেই, রান্নাবান্নাও করেছি। রান্নাবান্না আজকে ছিল হলো ছোটো মাছ করেছিলাম, কালকেই নিয়ে আসছিল ছোটো মাছ, ওটা। আর ছিল হলো কচু শাক, ডাল, একটু ভাজা করেছি, ব্যাস এই ছিল দুপুরের মেনু। চলো টাটা। এনিকে সামনে আসতে না করলাম, এখানে বসে আছে, এখানে বসে আছে নিচে। ও আসলে ভিডিওতেই কমেন্ট বক্সটা অফ হয়ে যায়, তাই এখানে এখানে বসে আছে, চুপ করে এখানে বসে আছে, দেখবেন। চলো টাটা।